ভীষণ মিস করি বাড়ি। কালকে যেহেতু ফিরেছি মনটা খুব খারাপ করছে। যাই হোক, আবার দেখা যাক কবে সময় হয়। ওঠো ওঠো ওঠো, না না ওঠো, আজকে তোমার সেই মিটিং আছে না। আমি কখন উঠে গেছি তোমার মিটিংয়ের চক্করে। তোমার 9টা 9:30 বেরোতে হবে, আর তুমি বলেছো 9টায় উঠবো, আর তোমার মিটিংয়ের চক্করে আমার সেই 7:30 থেকে ঘুম ভেঙে গেছে। আর তুমি এখন শুয়ে আছো। ওঠো 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 ওঠো। কলকাতার ঠান্ডা নিয়ে এত অবজেকশন করছিলাম, এবার আমার অবজেকশন দেখে মনে হয় অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে। এবার আমি মানে ব্ল্যাঙ্কেট কি মনে হচ্ছে এবার কম্বল মুড়ি দেখি, এরকম অবস্থা। যাই হোক, গুড মর্নিং, কী খবর, কেমন আছে সবাই? আমরা তো রিসেন্টলি কলকাতাতে থাকছি, তার আগে তো বাড়িতে থাকতাম। তো ভীষণ মিস করি বাড়ি। কালকে যেহেতু ফিরেছি, আর আমাদের তো দুটো বাড়ি, মানে আমার বাড়ি আর রূপমের বাড়ি। তো আমরা টাইম ম্যানেজ করে চেষ্টা করি কিছুদিন পর পর একটু যাওয়ার, ওখানে টাইম দেওয়ার, এই বাড়িতে টাইম দেওয়ার। যাই হোক, আবার দেখা যাক কবে সময় হয়। মনটা খুব খারাপ করছে। এখন সকাল 9টার মতো বাজে, আর রূপম 9:30 আজকে বেরিয়ে যাবে, ওর একটা মিটিং আছে। আর কখন ফিরবে ঠিক নেই, মেবি লাঞ্চ টাইমে ও ফিরবে না। আজকে আমার সারাটা দিন একা একাই থাকতে হবে, তো সন্ধ্যেবেলা নাগাদ হয়তো ফিরবে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো রূপম এখন চলে যাচ্ছে, আজকে সারাদিন ওর বাড়িও আসা হবে না, এই যে বেরিয়ে যাচ্ছে। টাটা। সাবধানে যাবে, তাড়াতাড়ি ফিরবে। ওকে, টাটা। এখন বাজে প্রায় দুপুর 1টার মতো, আর অনেক জামা কাপড় জমে গেছিলো, মানে বাড়ি গেছিলাম, এখানে কিছু ছিল, তো সেগুলো সব ক্লিন করলাম। আর ওরকম তো ফিরবে না এখন, সন্ধ্যাবেলা ফিরবে, তাই জন্য যাই খাওয়া দাওয়াটা করে নিই আমি একা একা। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। ছাদ বাগানে এই গাছগুলো লাগিয়েছে নতুন, সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এইটা মনে হয় কাঠ গোলাপ গাছ, ফুল হয়েছে অনেকগুলো। শীতকালে তো ইচ্ছা হয় রোদে বসে খেতে, বাট আমার এখানে যে ছাদটা আছে সেখানে অত রোদ আসে না, আর এমনি কোথাও রোদ আসে না, সকালবেলায় জানলার এখানে আসে। কিন্তু আজকে দেখলাম এইখানে একটু রোদ এসছে, তো আমি এইখানে বিছানা পেতে খেতে বুঝে পড়েছি, মানে এত ঠান্ডা, সেই জন্য আমি এখানে বসে খাচ্ছি। এটা কালকের ওই মামনি পাঠিয়েছিল, ওই মাছের তরকারি, ওটাই আছে। একটা ফানি ইনসিডেন্ট নয়, আমার কথা, আমি মাছের মাথা খেতে খুব পছন্দ করি, ঠিক আছে, মাছের মাথা খেতে পছন্দ করি। তো এবং আমার বাড়িতে আমরা 3 বোন, আর সবাই যে আছে আমাকেই মাছের মাথা দেয়। হ্যাঁ, আমি খেতে পছন্দ করি বলে আমাকেই মাছের মাথা দেয়। তো আমার যখন বিয়ে হয়নি, তখন আমি এরকম ভাবতাম যে শ্বশুর বাড়িতে গেলে কি হবে, শ্বশুর বাড়িতে গেলে তো সবাই মানে মাছের মাথা বউকে দেয়, এরকম তো হয় না, না মানে এটাই শুনি আমরা যে মাছের মাথা বউকে দেয় না, ঠিক আছে, সব থেকে লাস্ট যেটা বেঁচে থাকে সেটা দেয়, বা অন্য কিছু পিস দেয়। তো আমি মাছের মাথা ছাড়া কিছু খেতেই পারি না, তো আমার খুব টেনশন হতো শ্বশুর বাড়িতে গেলে কি হবে। বাট লাকি আমি এতটাই লাকি যে আমার বিয়ে হওয়ার পর থেকেই আমার শ্বশুরবাড়িতে মানে সব থেকে বেস্ট যে পিসটা হয় সেটা আমাকে দেয় মাংসের ক্ষেত্রে। আর মাছের ক্ষেত্রে তো মানে মাথা ম্যান্ডেটারি আমাকেই দেয়। তো সেরকম আমি ওখানে ছিলাম গতকাল, তো মাছের মাথা খেয়েছি, আবার যে মাছের মাথাটা এক্সট্রা ছিল সেটা পাঠিয়ে দিয়েছে আমার জন্য, যাতে আমি এখানে খেতে পারি। আমি অনেক লাকি। সারাদিন বাড়িতে বোর হয়েছি বলে রূপম এসছে, আর বললাম যে চলো কিছু কেনার আছে, কারণ সামনে একটা স্পেশাল দিন আছে, আর তার জন্য আমার কিছু জিনিস দরকার। যেহেতু আমি এখানে নতুন শিফট হয়েছে, আমার কাছে অনেক কিছুই নেই, তাই আমি রেডি করে নিয়ে যাচ্ছি। চলো চলো, তোমার টাকাগুলোকে উড়িয়ে আসি। চলো। ওকে, কোথায় যাচ্ছি দেখাচ্ছি পরে তোমাদেরকে। আর আমাকে না বলেই বললো যে স্মার্ট বাজারে যেতে, এখন জানি না কি কিনবে বলে যাচ্ছে। কি কিনতে এসছো তুমি? আমার বাড়ির টুকিটাকি জিনিসপত্র। কি কিনবে কিছু তো বলেই না, শুধু পিছন পিছন আমি ঘুরেই যাচ্ছি।
তো আমি স্মার্ট বাজারে গেছিলাম, এত ভালো ভালো আইটেমস ছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই ভেবে যাচ্ছিলাম, কিন্তু যেটার জন্য মেনলি গিয়েছি সেটাই পাইনি। দূর, তো যেটা নিতে এসেছিলাম সেটা সেরকমভাবে পাইনি, তাই আমরা অন্য একটা শপিং মলে দেখছি, যদি সেটা নিয়ে কিছু পাই তাহলে দেখাবো। কি কিনতে এসছে সেটাই আমি এখনো বুঝতে পারলাম না। আমি কিনতে এসেছি, আমি খুঁজছি, তুমি ক্যাশ কাউন্টার, তুমি শুধু ক্যাশ দেবে। ঠিক আছে, দেখা যাক। আমার জাস্ট এইগুলো দরকার ছিল, পেয়ে গেছি এই লোকটার জন্য। বিলের লাইনে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি হচ্ছে সামনে রূপমের বার্থডে আসছে 25শে ডিসেম্বর, তাই জন্য হচ্ছে ডিসেম্বর মাসটা আমার কাছে খুব স্পেশাল। তো আমি এখানে আছি, তো আমার কাছে এরকম কোনো মানে জিনিস নেই আর কি, প্লেট নেই সেরকমভাবে, কারণ আমি নতুন একদম এসেছি, সার্ভিং করার জন্য সেরকম কিছু নেই। তো বার্থডে মানে বার্থডের জন্য তো খাবার দেওয়ার জন্য তো নর্মাল প্লেটে দিলে ভালো লাগে না, একটু ইচ্ছা হয় যে একটু ভালো প্লেটে দিই, একটু কিছু ভালো কিছু করে দিই, সেই জন্য গিয়েছিলাম আর কি, যে কিছু একটা কিনে নিয়ে আসি। সেরমভাবে কিছু মনের মতো পাইনি, কিন্তু তাও যেহেতু সামনে দরকার আছে সেই জন্য কিনেছি। দেখাচ্ছি তোমাদেরকে কি কিনেছি। এই প্লেট দুটো কিনেছি, বাই ওয়ান গেট ওয়ানে আছে। এটা অ্যাকচুয়ালি আমার দরকার ছিল না, মার কাছে আছে এরম ধরনের প্লেট, বলেছে দেবে, কিন্তু আমার এক্ষুনি এমার্জেন্সিতে দরকার বলে আমি জাস্ট দুটো নিয়েছি আমাদের দুজনের জন্য। আর এই একটা সার্ভিংয়ের জন্য, এগুলো কাঁচের, সরি কাঁচের, এটা 4টে আছে, আর এটা একটা আছে, এটাও কাঁচের, এটা এই ঢাকনার দেওয়া আছে। জিনিসটা দেখতে আমার খুবই ভালো লেগেছে। সেম এটা কিনে এসে মাকে দেখানোর পরে বলছে, কেন তুই কাঁচের বাটি কিনতে গেলি, কেন তুই এই থালা কিনতে গেলি, কারণ সব কিছু তো বাড়িতে আছে, আমি তো তোকে দিতাম। যাই হোক, আমি জাস্ট কিনেছি আমার এক্ষুনি এমার্জেন্সি দরকার বলে, মানে মার কাছে এত কালেকশন আছে, আমার কাছে পাঠিয়ে দেবে, কিন্তু আমার এক্ষুনি জাস্ট এমার্জেন্সি দরকার ছিল বলে আমি কিনে এনেছি। আর সবাই বলে না যে বিয়ের পরে মানে হোম এসেন্সিয়াল জিনিস মানে প্লেট এইসব জিনিসের প্রতি মানুষের খুব বেশি আগ্রহ বাড়ে। আমার ক্ষেত্রে আমি মানে একটু বড় হওয়ার পর থেকে না আমার এই জিনিসটার প্রতি আগ্রহ ভীষণ। মানে আমি যখন মার সাথেও শপিং মলে গেছি, বোনের সাথে শপিং মলে গেছি, জামা কাপড় তো দেখি অবভিয়াসলি মেয়েদের খুব পছন্দ, কিন্তু আমি সবসময় ছুটে যেতাম যে কোথায় বাড়ির জিনিসপত্র আছে, হাঁড়িকুড়ি আছে, গ্লাস আছে, এই সব জিনিস আমি এত মানে আমার পছন্দ, আমি ছুটে ওখানে চলে যেতাম। আমার বোন, মা ঠিক আছে, বাট আমার বোন তো এত রেগে যেত, হ্যাঁ তোর সবসময় বলতো তোর এত কেন পছন্দ এইসব জিনিসপত্র। আর আমি একাও যখন শপিং মলে যেতাম, আমি তো সব সময় মানে মার বাড়িতে যা আছে আমি মানে যা দেখবো কিছু না কিছু কিনে তো বাড়ি আনবোই এরকম, মানে আমার এত পছন্দ বাড়ির জিনিসপত্র। আর এখন বিয়ে হওয়ার পরে তো আরও বেশি মানে আগ্রহ বেড়ে গেছে। আমি জামা কাপড় দেখার আগে আমি দৌড়ে গিয়ে ওখানে দেখে আসি কি আছে, কি নিয়ে যায়, একটা জিনিস হলেও মানে কিনে নিয়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন তো এই কটাই কিনলাম, দেখা যাক আর কীভাবে আমাদের এই জায়গাটা সাজানো যায়। তোমরা সঙ্গে থাকবে এবং তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে সেই প্রতিদিনের মতন এখন আবার একই চিন্তা, কি খাবো 9:30 বাজে, এখনো কি খাবো জানি না। ভালো লাগে না মানে রোজ ডিসাইড করা, খুব চাপের ব্যাপার। আমি মানে এখন বিয়ে হওয়ার পরে মানে বিয়ে নয় অ্যাকচুয়ালি, আলাদা জবে থেকে থাকছি, এই কথাটাও ভুল, মানে এখানে কলকাতায় যে কদিন ধরে থাকছি না, খুব চাপ হয়ে যাচ্ছে ডিসাইড করা যে প্রত্যেকটা সাজে কি খাবো আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আমাদের বাড়িতে মা সবসময় এরকম চেঁচাই, বল কি রান্না করবো, আর আমরা বলি যা খুশি। এবার যা খুশিটা কি এই ডিসাইড করাই তো ভীষণ নিয়ে, কেন মার মাথা গরম হয় এখন আমি বুঝতে পারছি। ঠিক আছে, যেরকম আব্বু এরকম বাজার করতে গেলে কি খাবি, যা খুশি নিয়ে এসো, টাফ। সেম আমার শ্বশুর মানে পাপা ওরকম, মানে কি আনবো এইটা নিয়ে বাজার থেকে খুব একটা চাপে থাকে। তো এখন আমরা দুজন একটু হাড়ে টের পাচ্ছি ব্যাপারটা, যে কত চাপের জিনিস, খুব 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 চাপ এটা। দেখা যাক কি খাওয়া হয় কি না হয়। অ্যাকচুয়ালি আমরা কালকে ফেরার পর থেকে না শরীরটা কেমন একটা অদ্ভুত হচ্ছে, কেন জানি না, কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো আমরা এখন দুজন মিলে তো ডিসাইড করতে পারছিলাম না কি খাবো। শেষে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি, শসা আর মাছ ভাজা, মাছের তেল, এর থেকে বেশি কিছু আর করতে ভালো লাগছে না, কারণ প্রায় 10টা 10:30 বাজতে যায়।
আর চোখে তো ঘুম চলে এসছে, ভালো লাগছে না। তো এই পর্যন্তই। তো আজকে আমরা এখানেই ব্লগটা শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ওকে, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।